এই যে আমার পার কাছে বসা দেখতেছেন যে মানুষটাকে, পৃথিবীতে শ্রেষ্ঠ স্বামীর মধ্যে উনি একজন। আমি খুব অসুস্থ, আমার একটা ইনজেকশন দেওয়াচ্ছে, উনি এখন আমার পাশে বসে আছে। 23 সালের ফেব্রুয়ারি মাসে আমার একটা ছোট অপারেশন হয়। এই শহরে আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা ২ জন দুজনের পাশে থাকার সবসময়ের জন্য চেষ্টা করি। গত বছর আমার যখন অপারেশন হয়, আমার পাশে কেউ ছিল না। একমাত্র আমার স্বামী ছিল। আমারে যখন ওটি রুমে নিয়ে যায়, ওর মুখের দিক তাকানোই যাচ্ছিল না। নার্সরা এইগুলো দেখে খুব তাড়াহুড়ো করে আমারে ওটি রুমে ঢুকাই দিল। মনে করলো এ জায়গায় থাকলে হয়তো দুজন কান্নাকাটি করবে, এই জন্য খুব তাড়াহুড়ো করে আমার পিছনে তাকানোরও সুযোগ দিল না। সে তো ওটি রুমের দরজায় দাঁড়ানো ছিল। খুব অস্থির হচ্ছিল। আর যেই নার্স বের হয় বলে, আর কত সময় লাগবে? নার্স বলে, আর তো ৫ মিনিট, ২ মিনিট, এইভাবে করতে করতে প্রায় ৪০ মিনিট সময় লেগে গেল। ৪০ মিনিট পরে যখন আমারে কেবিনে এনে দেয়, ও দেখে যে সুস্থ মানুষ হেঁটে গেছে। এখন পুরো হাত পা নাড়াতে পারতেছে না। পুরো অস্থির হয়ে গেছে। একবার আমার হাত মালিশ করে, একবার পা মালিশ করে। নার্সরা বলে, আপনি এরকম করেন না, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমার প্রায় অবস কাটতে ২-৩ ঘন্টা সময় লাগেছিল। এই ২-৩ ঘন্টা ও আমার পার কাছেই দাঁড়ানো ছিল। আর খালি জিজ্ঞেস করছিল, কেমন লাগতেছে, তোমার কি লাগবে? অবস কাটার সময় যা খুবই অস্থির লাগে। এক শীতে কাঁপুনি আসতেছে, আর এক মনে হচ্ছে পানির পিপাসায় আমার গলা যা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। আমি বললাম, আমাকে পানি দাও। ও নার্সকে ডেকে আনলো। নার্স বলে, এই অবস্থায় কোনো রকমে পানি দেওয়া যাবে না। কোনো রকম একটু আঙ্গুল ভিজায় আমার ঠোঁটটা মুছায় দিল, তাও একটু শান্তি পেলাম। যাই হোক, এইভাবে ৩-৪টা দিন আমরা হাসপাতালে থাকলাম। যাদের অপারেশন হয়েছে তারা তো জানেনই, একদিন পরে হাঁটতে বলে। সে আমাকে আস্তে আস্তে ধরে ধরে হাঁটানোর চেষ্টা করত। আমার ওয়াশরুমে যাওয়া, আমার চুল আঁচড়ানো, আমার গায়ে লোশন দেওয়া, আমার হাত মুখ ধোয়া, সব কিছু সে করত। আর এইগুলা নার্স এসে দেখতো। নার্সরা তো প্রায় আধা ঘন্টা পর পরই আসতো, এসে দেখতেছে ও আমার কিছু না কিছু সেবা করতেছে। ৩ দিনের দিন আমি বারান্দার থেকে হেঁটে বেড়াচ্ছি, তখন একটা নার্সের সাথে আমার গল্প হচ্ছে। সে খুব পরিচিত, যেহেতু প্রতিনিয়ত আমার কাছে আইছে। নার্সটা বলতেছে, আপু একটা কথা বলতাম। আমি বলছি, আচ্ছা বলেন। বলে কি, আপনাদের কি লাভ ম্যারেজ? আমি বলছি, না, লাভ ম্যারেজ হবে কেন? আমি তো ওরে কোনোদিন দেখিনি, তা ওর সাথে আমি কিভাবে লাভ করব? আমি বললাম, কেন এরকম বললেন? বলল কি, না, আপনাদের মধ্যে খুব মিল। আমি বললাম, আমাদের মধ্যে মিলের কি দেখেছেন? বলে কি, আমি প্রতি সময় যাচ্ছি তো, দেখেছি এই জন্য বলেছি। আমি বললাম, না, ও আমাকে খুব ভালোবাসে। আমিও ওকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে বাদাবাদি ঝামেলা খুবই কম হয়। যদিও বা হয়, তৃতীয় লোকের জন্য হয়। আমাদের দুজনের ভিতর কখনো বাদাবাদি ঝগড়াঝাটি কিছুই হয় না। পরে আমি নার্সকে বলতেছি, আসলে শুধু লাভ ম্যারেজ হলে যে মিল হয় এইটা না। অনেক লাভ ম্যারেজের ভিতরেও দেখবেন অনেক ঝামেলা। আমি যে ৪ দিন হাসপাতালে ছিলাম, আমার সাহেব পুরো আমার রুম থেকে ৪ দিনের ভিতর একটা দিনের জন্য বা একটা মিনিটের জন্য বেরোয়নি। অনেকে আছে না যে অনেক কাজে বেরোয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।